ময়মনসিংহের গফরগাঁওয়ে উঠান বৈঠক এবং মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আখতারুজ্জামান বাচ্চু। তিনি অভিযোগ করেন, কারাগারে থাকাকালে তাকে ক্রস ফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ সময় তিনি আরও জানান, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি স্ত্রী সন্তানের মুখও দেখতে পারেননি। দিন মোহাম্মদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁওয়ে এক উঠান বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। তিনি জানান, রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে তাকে। কারাগারে থাকার সময় তাকে একাধিকবার ক্রস ফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দীর্ঘদিন কারাভোগের কারণে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন বলে উল্লেখ করেন। তারা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক নেতাকর্মীকেই এমন ভোগান্তির শিকার হতে হয়েছে। স্থানীয়ভাবে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময়ের মধ্য দিয়ে আখতারুজ্জামান বাচ্চু দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতৃবৃন্দ তার বক্তব্যে সমর্থন জানান এবং দলের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। আমার সন্তানের মুখ দেখতে পারি নাই বলে আমি আমার সন্তানের মুখ দেখতে পারি নাই, আমার স্ত্রীর মুখ দেখতে পারি নাই, মায়ের মুখ দেখতে পারি নাই। সেটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আপনাদের মেয়ে এই সংসারটিকে ধরে রেখেছেন এবং আমাকে এত বছর এত কষ্ট নিপীড়ন সহ্য সকলের এই গফরগাঁও পাগলা আপনার আমার সকলের এই গফরগাঁও পাগলা 2-4 জন কালপ্রিটের জন্য 2-4 জন বিপদগামীর জন্য গফরগাঁও পাগলার বদনাম হতে পারে না। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন এবং বিএনপি যদি সরকার গঠন করে আর দল যদি আমার উপর আস্থা রাখে, আপনারা যদি দলের শীর্ষে বিজয়ী করেন, ইনশাল্লাহ গফরগাঁও পাগলা থেকে অন্যায় অনাচার চাঁদাবাদী জুলুম সন্ত্রাস মাদক আমি চিরতরে কবরস্থ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।